বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুই বাচ্চার মধ্যকার হিংসা নিয়ে। আসলে প্রায়শই দেখা যায় ভাই ভাইয়ে বা ভাই বোনে ছোট বাচ্চাদের মধ্যে অনেক ধরনের হিংসার সৃষ্টি হয়, যেটা ছোট সময় থেকেই যদি নির্মূল করতে না পারি, এটার আকার কিন্তু মারাত্মক পর্যায়ে এসে দাঁড়ায়। আর ভোগান্তি ভুগতে হয় আমাদের বাবা মায়েদেরকেই, তাই না? যেমন ধরেন, এক বাচ্চা বলল যে তুমি ভাইয়াকে বেশি ভালোবাসো, আবার অপর দিক থেকে ভাইয়াও কিন্তু সেম কথাটাই বলল যে তুমি ওকে বেশি ভালোবাসো। ভোগান্তিটা কার? বাবা মায়ের ভালোবাসার তো আর কোনো ভাগাভাগি হয় না, যেটা আমাদের বাচ্চারা বুঝতে পারে না। আর এই হিংসা থেকেই এক সময় মারাত্মক পর্যায়ে এসে দাঁড়ায়। আর এই হিংসার প্রতিকার যদি আমাদেরকে করতে হয়, সর্বপ্রথম বুঝতে হবে আমাদের বাচ্চার মধ্যকার সমস্যাটা কি হচ্ছে। আমাদের মনোযোগ দিয়ে ভাবতে হবে যে ও আসলে কোন বিষয়টা নিয়ে আপসেট হয়ে এই ধরনের কথাগুলো বলছে। আমরা কারণটা খুঁজে বের করতে পারলে সমাধানটা কিন্তু খুব সহজে করতে পারবো। আমাদের যেই সব মায়েদের দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা, মানে এক বাচ্চার মা নই আমরা যারা, তাদেরকে কিন্তু অনেকটা হিসাব করে প্রতিটা কথা বলতে হয়। বিশেষ করে কখনো আমরা এক বাচ্চার সাথে আরেক বাচ্চার তুলনা করব না। এই তুলনার কারণেই কিন্তু আমাদের বাচ্চাদের মনের মধ্যে একটা রিয়াকশান চলে আসে। যেমন ধরেন, এক বাচ্চার সামনে আরেক বাচ্চার প্রশংসা করলেন, তখন ও মনে করে যে আমি হয়তোবা কিছুই পারি না। এই মনোভাব থেকেই এক সময় হিংসার সৃষ্টি হয়। কাজেই আমরা তুলনা করা থেকে নিজেদেরকেও কিন্তু বিরত রাখব। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা ছোট বলে ওকে শাসন করি না, বড়জনকে শাসন করি। এক্ষেত্রে কিন্তু বড়জনের মনের উপর অনেক বড় একটা প্রভাব পড়ে, যার জন্য ওর মনে মনে একটা চিন্তা আসে যে শুধুমাত্র আমাকেই বকাঝকা করে। এই ধারণাটা কখনো ওর মধ্যে জন্মাতে দেওয়া যাবে না। বড়জনকে যেমন শাসন করবেন, ছোটজনের ছোট ছোট ভুলগুলোকেও শাসনের চোখেই দেখবেন। অনেক সময় দেখা যায় আমাদের দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বলল, যেমন ধরেন বড়জন বলল যে তুমি শুধু ছোটজনকেই ভালোবাসো। এই কথাটাকে একদম অবহেলা করবেন না। তখন ওর কাছে গিয়ে বসে ওর মধ্যে শুনতে চাইবেন যে কী কারণে সে এই কথাটা বলছে, ওর মনের মধ্যে কী ধারণা পুষে আছে। আপনি যখন এটা মনোযোগ দিয়ে শুনবেন, তখনই কিন্তু তার সমাধান বের করতে পারবেন এবং তাকে বুঝিয়ে বলতে পারবেন যে আপনি দুজনকেই ভালোবাসেন। আমাদের প্রতিটা বাচ্চা যেরকম আলাদা, তাদের ট্যালেন্টগুলোও কিন্তু আলাদা হয়। কেউ গান গাইতে ভালোবাসে বা গান গাইতে পারে, কেউ আঁকতে পারে বা কেউ অন্যান্য কাজে ওদেরকে তুলনা না করে যার যার মতো উৎসাহ দিবেন। তুলনা করলে হয় কি, একে অপরের প্রতি একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যায়। এই প্রতিদ্বন্দ্বিতা থেকেই কিন্তু ঘরের মধ্যেই তৈরি হয় হিংসা। যেমন ধরেন, আপনার দুইটা বাচ্চা খেলতে বসেছে, তখন ছোটজন হয়তো বা খেলনা সাজাতে পারছে না, বড়জন সঠিকভাবে সাজিয়ে ফেলছে। তখন যদি আপনি গিয়ে বলেন যে দেখো বড়জন কি সুন্দরভাবে খেলনা সাজিয়েছে, তুমি পারছো না, তখন কিন্তু ছোটজন রাগ করে খেলনা ছুঁড়ে ফেলবে। এক্ষেত্রে আপনি এইভাবে না বলে তখন আপনার বলা উচিত হবে, দুজনে মিলে কত সুন্দর করে সাজিয়েছ, বড়জন খুব সুন্দর করে সাজিয়েছ, ছোটজন কত সুন্দর রঙগুলো বাছাই করে নিয়েছ। তারপর দুজনকে মিলে একটা কিছু তৈরি করার কথা বলবেন।
তাহলে দেখবেন ওদের মধ্যে একটা বন্ধুত্ব ভাব চলে আসবে এবং একে অপরের সাথে মিলেমিশে কাজ করার একটা শিক্ষা এখান থেকেই পেয়ে যাবে। এইভাবে মাঝে মধ্যেই দুজনকে মিলে একসাথে কিছু একটা তৈরি করতে দিবেন। আবার অনেক সময় আপনি বলতে পারেন যে তোমরা দুজনে একসাথে মিলে এই জিনিসটা করলে তোমাদের স্পেশাল পছন্দের খাবারটা আমি তৈরি করে খাওয়াবো। এতে করেও কিন্তু ওদের মধ্যকার বন্ধুত্বটা কিছুটা হলেও বেড়ে যাবে। একসাথে খেলতে খেলতে দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার বাবা দুটোকে আপনাদের ভাই এইভাবেই গড়ে তুলেছে। আলহামদুলিল্লাহ, সব সময় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করি। জানেন তো, সেই ছোট সময় থেকে আজ পর্যন্ত ওদের মধ্যে কোনো প্রকার ঝগড়া নেই। এটা মালিকের অশেষ দয়া। আপনাদের ভাইকে আমি দেখেছি কখনো দুই ছেলের জন্য আলাদা করে খেলনা আনতো না। মাঝে মধ্যে অনেকে হয়তো বা প্রশ্ন করতো যে কেন দুই ছেলের জন্য একই খেলনা আনতো। তখন ও উত্তর দিত, এক খেলনা আমরা সবাই মিলে খেলেছি, আর ওরা দুই ভাই কেন পারবে না? হয়তোবা তারই প্রতিফলন আজ পর্যন্ত আমি শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই বেঁচে থাকতে পাখির মতো উড়ে বেরিয়েছি। সত্যি এমন কোনো দিন নেই যে আমরা দুইজন বাইরে বেরোইনি। অনেক সময় তো ফিরতে ফিরতে রাতের অনেক গভীর রাত হয়ে যেত। আর রাতের ঢাকা শহর ঘুরতে আমাদের দুজনেরই বেশ ভালো লাগতো। যদি মালিকের দয়ায় ছেলে দুটো এরকম না হতো তাহলে কি পারতাম? একদমই পারতাম না। আসলেই মালিকের অনেক দয়া, সব দিক থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক কিছু বলে ফেলেছি, ভিডিও রিলেটেড কিছুই বলা হয়নি। আমার আপুরা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছে। আমার মিষ্টি আপুরা নিশ্চয়ই ভাবছে 3 দিন যাবৎ আপু কি শুরু করেছে, শুধু উপদেশ আর উপদেশ। একদমই না। আমার একটা আপু, বলতে পারেন অনেক ভালোবাসার একজন আপু, কমেন্টে জানতে চেয়েছিল হয়তো বা আপুর এই বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি, জানি না কতটুকু উপকারে আসবে বা আমার আপুটা ভিডিওগুলো দেখছে কিনা। আমি আমার মতো চেষ্টা করছি। এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, জানি না এখনও পর্যন্ত কেউ আছেন কি না, প্লিজ এখনও পর্যন্ত যদি কেউ লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্যও কিন্তু সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।